চলো টাটা টাটা টাটা। যেহেতু ভিডিওটা 1 তারিখে পোস্ট করছি তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। যাই হোক, শোনো না, ওই ভিডিওটা দেখে পরেই আমি ফোনটা করলাম। তাহলে আজকে তোমাকে আমি মেনু ওভার কিছুদিন আগে ফোন করেছিলাম না? আরে ফোন করেছিলাম, তোমাদের আইবুড়ো ভাত একটু ইচ্ছা ছিল খাওয়ানোর। কি করে মোটামুটি যদি কাজ দিয়ে বেরিয়ে টাইম পাই তুমি তো ওইখানেই থাকবে, তোমার সাথে একটু দেখা করে নেবো। শোনো না, তুমি তোমার প্রোগ্রাম কটায় আছে জাংশনে? প্রোগ্রাম ওইখানে 6টায়। 6টার সময় তো? তাও মিনিমাম শেষ হতে হতে প্রোগ্রাম ধরো আমাদের ওইখানে হবে না, কিন্তু আমাদের প্রি ওয়েডিং শুট আরো কাজ বাজ আছে, আমাদের ওইখানে মন্দারমণি যেতে হবে সোজা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে? তারপর ওনার সাথে একটা গানের শুট আছে, ওইখানে একটা লোকেশন দেখাবে, ওইটা দেখিয়ে রাতের ডিনারটা করেই আমরা ওইখান থেকে সোজা মন্দারমণি বেরিয়ে যাবো। রনের সাথে কথা বলে তোমাদের দাদাভাই কিন্তু ডিউটি চলে গেছিলো, তো আমি আবার ফোন করে তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটুখানি বাজারে নিয়ে চলো, যখন পৃথিবনের সাথে আমি জংশন মলে দেখা করতে যাব ওর জন্য একটা শাড়ি কিনে নিয়ে যাই। কারণ ওকে যদি আমাদের বাড়িতে ইনভাইট করেও যদি আইবুড়ো ভাত খাওয়াতাম তাহলেও তো আমাকে একটা শাড়ি দিতেই হতো। তো যাই হোক, এই শাড়িটাই পছন্দ করে নিয়ে নিলাম। A few moments later. গুড ইভিনিং ফ্যামিলি, তোমাদেরকে বলেছিলাম না এক জায়গায় যাওয়ার আছে, তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এবং বাইরে বেরিয়েও গেছি। তোমাদের দাদা ভাইরা গেছে, এই দেখো ওইখানে একটা দোকান আছে, সেই দোকানে গেছে। ছেলে লেস খাবে, সন্ধ্যাবেলা টিফিন করেনি, লেস টেস খাবে, তো ওই লেস আনতে। আর আমি গাড়িতে বসে আছি, এক্ষুনি বেরাবো। ফাইনালি আমরা চলে এসেছি জাংশন মলে। প্লিজ কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, বিশাল একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আজকের। একটা ছেলে যে একটা ছেলেকে এভাবে ভালোবাসতে পারে তুমি না হলে বুঝতে পারতাম না। ওর জন্য একটা জোরে হাততালি দিন সবাই। আচ্ছা তোমার নামটা একটু বলো। সূর্য ঘোষ। আচ্ছা এদিক থেকে দুজনের জন্য একটু চিৎকার হোক। রেডি 3 2 1 সবাই মিলে চলো, দুজনে একটু দুজনকে আই লাভ ইউ বলতে হবে জোরে। সামনে বিয়ে আর এখন নাকি আই লাভ ইউ বলতে হবে। ও রন এদিকে এসো। আচ্ছা আচ্ছা, প্রত্যেকের রিকোয়েস্ট। আচ্ছা এক সেকেন্ড আজকে প্রীতি রঞ্জন তোমরা পেয়েছো, আমরাও পেয়েছি। আজকে একটা চাঁদের হাটের আয়োজন হয়েছে এখানে, যেখানে মণিমুক্তর মতন প্রত্যেকটি শিল্পীরা এখানে প্রেজেন্ট আছে, অনেক শিল্পীরা প্রেজেন্ট আছেন। তো সবাইকে বলছি হাই, আমি স্যান্ডি। অনেকে এখানে তোমরা আমাকে চেনো, তাই সবাইকে বলি एडवांस हैप्पी के आंखों में हो और इस पल की तरह हर पल आप दोनों के हाथों में हो। একবার জোরে হাততালি ওকে মিষ্টি কাবুলের জন্য। থ্যাংক ইউ সো মাচ। নাও বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, কয়েক ঘন্টার ব্যাপার। গতকাল রাত্রেবেলায় পৃথিবনু তার প্রোফাইলে আপডেট দেয় সে দুর্গাপুরে আসছে। আজ সন্ধ্যার মধ্যে দেখো পুরো জংশন মল মানুষে থই থই করছে, শুধু প্রীতি আর রনের ভালোবাসার মানুষ। মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। আজকে এরা এত দূর পৌঁছে যাওয়ার পরেও এদের মধ্যে কোনো রকম কোনো জায়গাতে অহংকার বসবাস করেনি। কারণ হচ্ছে একটাই, যে এরা পিছনের যে দিনগুলো পেরিয়ে এসেছে সেগুলোকে মনে রেখেই এগিয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষ থাকে তারা মানে যখন পিছনের দিনগুলো ভুলে যায় এগিয়ে যাওয়ার সময়, তারা কিন্তু যতটাই উপরে ওঠে ধপ করে পড়ে যায়। নিয়মই আছে, অহংকার পতনের মূল। তো যাই হোক,
খুব খুব ভালো লাগলো সত্যি কথা বলতে। আজকের এই প্রোগ্রামটা আমার তো ভীষণ ভালো লেগেছে। আমরা তো ভালোবাসি ওদেরকে, কিন্তু তার মধ্যেও এত মানুষ ওদেরকে ভালোবাসে এটা দেখে। আর এদিকে দেখো, এটা দিদির ছেলে, আমার সবাই তো চেনো। আর দিদির ছেলের সাথে যে পুচকিটাকে, সেটাকেও আমার ব্লগে দেখেছে এই পুচকিকে। এই পুচকিটা হচ্ছে আমার দিদির ছেলের মালিকের মেয়ে। ওর আজকে এখানে ইনভাইট রয়েছে। তো ও আমার দিদির ছেলেকে বিরক্ত করে মেরে দিচ্ছে যে চলো এখান থেকে কাকা আমরা যাব এখন রেস্টুরেন্টে খেতে। তো এখানে কিছু ফর্মালিটিস আছে, ফটো শ্যুটের ব্যাপার আছে ওর, সেই কারণে দিদির ছেলেকে নিয়ে যেতে পারছে না। রন অ্যান্ড পিথি অ্যাকচুয়ালি এসেছে ওরা কিন্তু একটা প্রমোশনের কাজে, কিন্তু এখানে এসে দেখো ওরা যেরকম প্রমোশনের কাজটাতেও ধ্যান দিয়েছে, ঠিক সেরকম ওদের ভালোবাসার মানুষগুলো ভিউয়ার্সদেরকেও কিন্তু ঠিক তার ফাঁকে ফাঁকে একটুখানি সময় দিচ্ছে। কারণ ভিউয়ার্সরা তো কিছু চায় না, একটু জাস্ট সেলফি তুলবে, একটু সাথে ভিডিও করবে। দেখো সেটাতেও কিন্তু ওরা অধৈর্য না হয়ে সবাইকেই সময় দেওয়ার চেষ্টা করছে। আর এদিকে দেখো রিশুর কমপ্লিট হয়ে গেছে ফটোশ্যুট, এবারও রেস্টুরেন্টে খেতে যাবে। ওরা এখনো দেরি আছে ওদের স্টেজ থেকে নামতে, কারণ স্টেজের প্রোগ্রাম শেষ হবে। রনের সাথে তোমাদের দাদা কথা বললো, দাদাভাই বললো যে তোমরা হোটেলে যেখানে উঠবে তখন ওখানে একটু দেখা করে নেবো। বলছে অসুবিধা নেই, ঠিক আছে। একদম অহংকার নেই ওদের। যখনই দেখা হচ্ছে, যেই মুহূর্তে চোখ করছে অত ভিড়ের মাঝখানে, তাতেও কিন্তু মাথা নাড়াচ্ছে। সত্যি কথা বলতে মানুষ বলে যত উপরে উঠে যায় তত মানুষের পরিবর্তন আসে, কিন্তু সত্যি অহংকার নিয়ে আজকে বুঝলাম। ছোট বড় যে রনকে বলছে যে রনদা এখানে আসো ফটো তুলবো, দেখবে আমার ব্লগেও পাবে, যদিও আমি সেগুলো দিতে পারবো না কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছিল তো কপিরাইট পড়ে যাবে। তো দেখতে পারবে, সবাই ইশারা করছে। ও কিন্তু অত মানে ওইখানে সময় দেওয়ার থেকে ও কিন্তু এসে সবার সাথে ফটো তুলেছে। চলো আবার ওদের সাথে যখন দেখা হবে তখন আবার আসছি, এখানে একটু মোমো খেয়ে নিই আমি আর আমার ছেলে। চিঠি লেখার দরকার নেই, এরকম ভাবে দূর। ওরা প্রোগ্রাম শেষ করে বেরিয়ে গেছে। তো ওরা যেই হোটেলটাতে উঠেছে সেখানে রন ভাইয়ের সাথে কথা হয়েছিল, তোমাদের দাদা ভাইয়ের। তো বলেছে যে একটুখানি এই হোটেলে তোমাদের সাথে পার্সোনাল দেখা করব, আর জিনিসটা যেটা নিয়ে এসছে ওদের জন্য গিফট, ওটাও দিয়ে দেবো। ওরা তো এই মুহূর্তে আমাদের বাড়ি যেতে পারবে না, দেখতেই পেলে কতটা ব্যস্ত ওরা সবাই। তো সেই কারণের জন্য আমরা এখন এই দেখো এই হোটেলটার নাম দেখাচ্ছি, দাঁড়াও নিচে নেমে। ওই হোটেলটার সামনে এসেছি, জানি না ওরা ঢুকেছে কিনা, ওদের পিছনে আসিনি, ওরা চলে আসার পরে এসেছি, জানি না এখনো এসেছে কিনা। তো ওর সাথে একটু দেখা করব, তারপরে যাবো। চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। এই দেখো এই হোটেলটাতেই ওরা রয়েছে, তো চলো ভিতরে যাই, দেন দেখা হচ্ছে। আমরা এখন এক্সাইটেড। কেন? আমার পিথি বনুর সাথে দেখা করার জন্য আর রন ভাইয়ের সাথে দেখা করার জন্য। আসলে ওরাও খুব টায়ার্ড আজকে, মানে সন্ধ্যা থেকে ওদের চলছে। তো চলো চলে এসেছি। ফোন করে আমরা ফার্স্ট চলে এসেছি, কিন্তু রন পিথি এখনো আসেনি, এসে পৌঁছায়নি। বললাম না ওদের গাড়িটা বেরিয়ে গেল, তোমাদের দাদাভাই গাড়িটা নিয়ে আসতে ওদের গাড়িটা বেরিয়ে গেল। আর রনকে বলা হয়েছিল, তোমাদের দাদাভাই তো বলেছিল ওখানে যে হোটেলে যখন যাব তখন তোমাকে কল করে নেব, কারণ হোটেলে না আসা পর্যন্ত তো কথা হবে না। এবার ওই দেখো চলে এসেছি। তুই কেমন আছিস? আরে তোকে দিয়ে ব্লগ করাচ্ছি। দেখে চলো বন্ধুর সাথে দেখা হয়ে গেছে। আমরা বাড়িতে গেলে তোমরা দেখতেই তো পাচ্ছ। এই এখনই বেরিয়ে যাবো। ওই বুড়িয়া কাটাও। কেমন আছে বলো? ভালো আছি দাদা, ভালো আছি। এই ছেলে দাদাকে মুখটা শুকিয়ে গেছে আজকে, সত্যি সেটা প্রমাণ করে গেছে। হ্যাঁ এইগুলো ওটা করবো এই কাদের সাথে? না এইগুলো একটা কথা আমি বলি, ও বাবা তুমি মিষ্টি এনেছো? কারণ আমার খুব ইচ্ছা ছিল তোমাকে নিজের হাতে অনেক কিছু রান্না করে খাওয়া। যাবো অবশ্যই, দেখো।
আচ্ছা কি করবো, যাচ্ছ না কিন্তু তোমরা? উপায় নেই, যাবে না, তোমাদের সময় নেই একদম। আচ্ছা না একটু মিষ্টি মুখ করো, পুরোটা খেয়ে নাও, পুরোটা পুরোটা খেয়ে খাও, ওটা খাও। দাও একে দাও। আমার বুনুকে খাওয়াবো একদম, কত একদম। ইচ্ছা, কিন্তু আমার বুনুকে আমার খাওয়ানো হলো না। মানে আমাদের বিয়ের সুখবরে দিয়ে আমি ধরে নিই। এই নাও। আমরা এসে ওয়েট করছি কতক্ষণে আসবে, এখানে বললাম বলে রুমে ফোন করলাম। আমরা যখন জয়েন চেঞ্জ করবো এখনই বেরিয়ে রাতে শুট আছে, বলছি আজকে রাতে শুটটা মিস করি, আবার কালকে রাতে কখন বেরিয়ে বেরিয়ে খাওয়া দাওয়াটা চাপে আছে, যত তাড়াতাড়ি বেরোতে হবে। ও আচ্ছা নানুর দাদা তোমাদের না এটা? শুধু আমার দোকান নেই কোনো কিছু, ও দাদাকে দেখেন যাওয়ার সময় নেই। আচ্ছা ওই কি বলে তাহলে তোমাদের এই পাশে কেটে দিও। আচ্ছা ঠিক আছে, বিয়ের পরে যাবে? ওটাই বেটার হবে, মানে ও দাদা ভাইদের বাড়ি এখন তো ব্যস্ত। তাহলে আমরা সেই হিসাবে কিন্তু ওয়েট করে থাকবো। ও আচ্ছা, প্রমাণ রেখে দিচ্ছে। ঠিক আছে, যাবো সময় করে একদিন যাবো, দেখা হবে। আর এখানে একটা শাড়ি রয়েছে, ঠিক আছে? বিয়ের পরে হোক বিয়ের আগে হোক যখন হোক আমি যেন পরে তোমাকে দেখতে চাই। ঠিক আছে, আমরা ভালোবেসে ওতেই দিয়েছো তাই সন্তুষ্ট বলে আর কি। দিলাম। আমরা ওতেই সন্তুষ্ট, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা খুব ভালো লাগলো, আজকে প্রোগ্রামটা খুব একদম। সুন্দর হ্যাঁ। হয়েছে। ভালো লেগেছে, আমাদের ভীষণ ভালো লেগেছে। আজকে আমার বুনুকে খুব মিষ্টি লাগছে, আমি দেখছি পুরো একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, আগের দিন একটু বাচ্চা বাচ্চা হ্যাঁ হ্যাঁ তাই না? ঠিক, আজকে বড় বড় একটু সিনিয়র সিনিয়র লাগছিল মনে হচ্ছে। টাইম হয়ে গেছে, ঠিক আছে, চলো টাইম হয়ে গেছে কি বিয়ের বিয়ে তাও ভালো। একটু ফটো তুলো। হ্যাঁ ঠিক আছে, দাম দাও তুই চলে আয়, হ্যাঁ চলো টাটা টাটা সবাইকে টাটা টাটা টাটা। এখানে এখানে বলো কিছু। ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। তোমাদেরকে কেন আমি রণপ্রীতিকে নিয়ে এতটা বড়াই করি বুঝতে পারলে তো? দেখো এতটা জার্নিং করে এসে প্রোগ্রাম করেছে, প্রোগ্রাম করার পরে তারপরে এতটা হয়রানি হয়েও আমাদেরকে এতটা টাইম দিল, বুঝতেই পারলে? এর জন্যই ওদেরকে বলি ওদের কোনো অহংকার নেই। আমি জানি না আদার্স ইউটিউবারদের এরকম মানসিকতা এরকম আছে কিনা, কিন্তু ওদের মধ্যে নেই। এর জন্য ওদেরকে এত বড়াই করি। অনেক ভিউয়ার্সরাই আমাকে বলেছে যে কেন তোমরা ওদেরকে আইবুড়ো ভাত খেতে ডাকছো না। কারণ হচ্ছে এটাই, দেখো ওদের খুব অল্প সময়, তার মধ্যে ওদের অনেক অনেক ভালোবাসার লোক সেখানে যাবে না, আমার বাড়িতে আসবে। আমার সাথে তো সীমিত কিছুদিন হয়েছে ওর পরিচয়, তাই না? এবার তার মধ্যেও আমি একটা সামান্য উপহার নিয়ে এসেছি, সেটাকেও দেখো কত হাসি মুখে গ্রহণ করলো। সত্যি আমার কাছে এর থেকে বড় পাওনা কিছু নেই। তবে হ্যাঁ, ওরা বলেছে যখন যে আমার বাড়িতে নিশ্চয়ই যাবে, বিয়ের পরে হোক, আমি জানি ওরা যাবে 100%, কারণ সত্যি ওরা খুব ভালো। চলো টাটা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি।